সোমবার ভোট, তার আগে আজ ছিল শেষ প্রচার। বিকেল 5টায় প্রচার শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরেও টেনশন বেড়ে গেল বর্ধমানে। হঠাৎ করেই বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা, তারপর ধস্তাধস্তি। শরদিন্দু, কি নিয়ে সমস্যা হলো? হঠাৎ করে অশান্তি, প্রচার টোচার শেষ হয়ে গেল, তারপরে অশান্তি কেন? দেখো, একদম প্রচারের শেষ লগ্নেই বলা যায় সেই সময় বর্ধমানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি রোড শো করছিলেন এবং দলীয় কর্মী সমর্থকরা ছিল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান সেরে, কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং সেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়েছিলেন বর্ধমানের জিটি রোডের পাশে ঢলদিঘি এলাকায়। তখনই এই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরই দুপক্ষের মধ্যে দেখা যায় ধস্তাধস্তি, ঠেলাঠেলি করতে এবং তাতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশ দুপক্ষকে সরিয়ে দিতে সমর্থ হয়। তৃণমূলের অভিযোগ যে বিনা কারণেই বিজেপির পক্ষ থেকে তাদের মিছিলের ওপর হামলা, তাদের জমায়েতের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কুকথা বলেছিল, তারই প্রতিবাদ করতে গেলে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনো উত্তেজনার রেশ রয়েছে এলাকায়। এলাকায় পুলিশ পিকেট রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরও সেখানে টহল দিতে দেখা যাচ্ছে। ধন্যবাদ শরদিন্দু। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় আজকে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা দুটো বাস সব মিলে আমরা গেছিলাম। আমরা 5-6 জন মিলে দাঁড়িয়েছিলাম যে সেকেন্ড বাস যারা আসবে তাদের সঙ্গে একসঙ্গে বাড়ি যাবো বলে আমরা এখানে অপেক্ষা করছিলাম। বিজেপির একটা দলীয় ওদের কর্মসূচি যাচ্ছিল, আমরা চুপচাপ দাঁড়িয়েছি। এবার আমার হাজব্যান্ডকে এখানে তার মধ্যে কিছু অনেকে চেনে, তারা বলে যে অমিতের বউ বলে মার বলে তোরা এগিয়ে আসে এবং ওরা শুধু 4-5 জন মিলে দাঁড়িয়েছিলাম। আমরা 3টে লেডিস ছিলাম, 2টো জেন্টস ছিল, আর কেউ ছিল না। ওরা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার মেয়েটা করে থাকা মেয়েটাকে তুলে আচার মারে তুলে কাচড়ে দেয়, ধরে মার মেরে ফেলে, আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। একমাত্র এখানে পুলিশ ছিল বলে পুলিশের সহযোগিতায় আমরা শুধু প্রাণে বাঁচি। জনরোষ আমাদের দিলীপদা যখন র্যালি বেরোচ্ছিল তখন তৃণমূলের কিছু বাহিনী, গুন্ডা বাহিনী হাতে পতাকা নিয়ে ওখানে গো ব্যাক স্লোগান দিচ্ছিল। তো এই স্লোগান শোনার পর ভারতীয় জনতা পার্টির কর্মী নয়, সাধারণ মানুষ যারা আবেগপ্রবণিত হয়ে দিলীপদার সঙ্গে হাঁটছিল তারা এই তৃণমূলের কর্মীদের উপর তেড়ে গেছে, হয়তো দু একটা দিয়েওছে, কিন্তু কোনো রকম ভাবে কোনো রকম মহিলাকে আক্রমণ করা হয়নি। আর বাচ্চাকে ছুড়ে ফেলা দূর কথা, কোনো রকম এই ধরনের মহিলাকে আক্রমণ করার মতো কোনো ঘটনাই ঘটেনি। তৃণমূল প্রচার থেকে বেরিয়ে পড়েছে, প্রচারহীন হয়ে পড়েছে। তাই প্রচারের আলোতে আসার জন্য তৃণমূল এরকম বিবৃতি দিচ্ছে।